যেদিন আমরা শঙ্খ হয়ে জন্ম পেলাম, যেদিন ভগবানের সেবায় শঙ্খ বেজে উঠল, সেদিন হতে আমরা জলজ প্রাণী থেকে মুক্তি পেলাম। সেখান থেকে আমাদের পাঠিয়ে দিল স্থাবরা বিংশতি, অর্থাৎ বৃক্ষকুলে। কত কুলে জন্ম পেলাম, আম হলাম, জাম হলাম, কাঁঠাল হলাম। সেই বৃক্ষ হতে হতে অবশেষে আমরা তুলসী হয়ে জন্ম পেলাম। সেই তুলসী বৃক্ষ জন্ম নেবার পর যেদিনে তুলসী পত্র ভোগের থালায় দিয়ে গোবিন্দায় নম বলে নিবেদন করল, যেদিনে তুলসী পত্র গোবিন্দের চরণে দিল, সেদিন বৃক্ষকুল থেকে আমরা মুক্তি পেলাম। তাতেও হলো না মা, আরো প্রায়শ্চিত্ত করতে হবে। পাঠিয়ে দিলেন কৃমিকীট কুলে, 11 লক্ষ বার কৃমিকীট, গুনবেন 9 লক্ষ হলো জলজ প্রাণী, আর বৃক্ষকুলে জন্ম পেলাম 20 লক্ষ বার। তাহলে 9 20 কত হয়? 11 লক্ষ বার হলাম কৃমিকীট, যার শেষ জন্ম বজ্রকীট, যেটা নারায়ণ শিলার মধ্যে থাকে। সেখান থেকে পাঠিয়ে দিল পক্ষীকুলে। পক্ষীকুলে ভ্রমণ করছি মা, কত রকমের পাখি হতে হতে শেষে জন্ম পেলাম ময়ূর হয়ে। যেদিন আমার ময়ূর পুচ্ছ ভগবানের মস্তকে উঠিল, নিতাই গৌর হরিব। আমরা ময়ূর কুল থেকে উদ্ধার হলাম, সেখান থেকে পাঠিয়ে দিল পশুকুলে। 300 লাখখানি পশু বানশ্চ, বনের পশু হলাম, হাতি হলাম, ঘোড়া হলাম, বাঘ হয়ে জন্ম নিলাম, সিংহ হলাম, সাপ হলাম, আহা কুকুর হলাম, কত পশু হলাম। অবশেষে জন্ম পেলাম গাভীকুলে। হরি বল হরি বল। যেদিন গাভীর দুগ্ধটাকে দহন করে ক্ষীর সরে নবনী তৈরি হলো, আর সেই ক্ষীর সর নবনী আমার গোবিন্দ সেবায় লাগলো। পশুকুল থেকে মুক্তি পেলাম, ভগবানকে বলেছিলাম দয়াময়, কত কুলেই তুমি আমাদের জন্মে দিলে, যদি তুমি মানব কুলে জন্মে দাও, ভাবে গিয়ে তোমার নাম করব। ভগবান বললেন, ও তুই মানব কুলে জন্ম পেলে আমার নাম করবি, ভুলে যাবি না তো? বেশ। পাঠিয়ে দিল মানব কুলে 24 লক্ষখানি মানবা, মানব কুলে জন্ম দিল। কিন্তু তাতেও হলো না মা, কখনো হলাম অন্ধ, কখনো হলাম বোবা, কখনো হলাম খোড়া, কখনো হলাম বধির। দেখবেন মা,